রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো শুকরিয়া। আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভ অনুষ্ঠানে বসেছি। আজকের বিষয় পবিত্র হজ ও কুরবানি। আজকের পবিত্র হজ ও কুরবানি বিষয়ে আলোচনা করব। আমার সাথে এই মুহূর্তে দুজন বিশেষ মেহমান উপস্থিত রয়েছেন। আমার সাথে আজকে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ মুহতামিম, আসিফুদ্দিন কমপ্লেক্স ও খতিব মগর দারুস সালাম জামি মসজিদ নরসিটি সালেক। আমার সাথে আরো একজন বিশেষ অতিথি যুক্ত রয়েছেন, মাওলানা মারুফ শেষ ইমাম দরগাবাড়ি জামি মসজিদ মেরুহার নরসিটি। প্রিয় বন্ধুরা, আজকে যে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আপনাদের যদি অনুষ্ঠান সম্বন্ধে কোনো মতামত অবশ্যই আপনারা কমেন্টস করে কিংবা আপনার মতামত জানাবেন আমাদের। আজকের অনুষ্ঠানের নাম হলো এই অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের নামের বিষয়ে একটি কথা বলতে হয়। আত্মতৃপ্তি বলতে আপনারা তো সবাই জানেন, সবাই দেখেন যে আত্মতৃপ্তি বলতে আমরা ধর্মীয় বিষয় হোক, অন্য কোনো বিষয় হোক, যে কোনো বিষয়ে আমরা যখন মানসিকভাবে তৃপ্তি লাভ করি সেটাকে বলা হয়। আত্মতৃপ্তি অনুষ্ঠানটি আমরা যদি ধারাবাহিকভাবে আপনাদের সামনে হাজির হই, তাহলে প্রতি সপ্তাহে বিশেষ করে শনিবার ঠিক রাত 10টা থেকে 11টা পর্যন্ত অনুষ্ঠানটি নিয়ে আমরা বসবো। একটি কথা বলে রাখি, অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সহ বিজ্ঞান বিষয়, শিক্ষার্থীদের বিষয়, আনুষঙ্গিক সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনা শুরুতেই আমি আজকে যে মেহমানদের রয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে দুজন আমার সাথে আজকে রয়েছেন, আপনাদের সাথে ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে দুজন বিশেষ রয়েছেন। আমরা আজকের তিনজনই মোটামুটি ভাবে সমসাময়িক বিষয় সহ আমাদের যেহেতু সামনে আগত পবিত্র হজ ও কুরবানি নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরুতেই আমি হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ যিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আমরা যেহেতু অনুষ্ঠানের শিরোনামে দিয়েছি যে আজকের অনুষ্ঠানের বিষয় হলো পবিত্র হজ ও কুরবানি। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ আমরা বাংলাদেশের বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্মের মধ্যে রয়েছি, আমরা জানি যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে বিশেষ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো হজের কথা যেটা আজকে আলোচনা করতে হজের কথা বলি। তো হজের বিষয় নিয়ে আমি প্রশ্ন রাখবো নুরুল্লাহর কাছে। তাহলে আমি তার কাছে চলে যাই, কথা না বাড়িয়ে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই আসলে কুরবানি যে ইতিহাস, এই ইতিহাস সম্বন্ধে যদি আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে থেকে আমাদের আজকে এই আত্মতৃপ্তি অনুষ্ঠান যারা শুনতেছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি প্রথমেই আমাদের এই অনুষ্ঠানের এবং আমিরাবাদ স্কুল অ্যান্ড কলেজের আমাদের সম্মানিত শিক্ষক বাইজিদ ভাইকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি আত্মতৃপ্তি অনুষ্ঠান যেটা আসলে প্রত্যেকটা মুসলিমের অন্তরের চাহিদা
এবং তাদেরকে আত্মতৃপ্তি দিবে এমন একটি অনুষ্ঠান আপনাকে উপহার দেওয়ার জন্য আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া ক্বালা তাআলা واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আমাদের যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে মানুষের ইসলাম প্রচারে সবচেয়ে একটা স্মরণীয় ভূমিকা যারা যেখান থেকে ভূমিকা আসতেছে এবং ইসলাম প্রচারে আমাদের সবচেয়ে স্মরণীয় ভূমিকা রাখতেছে যেখানে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক, ইউটিউব। তো সেই একটা মিডিয়াকে আমাদের স্যার মহিউদ্দিন বাইজিদ ভাই তিনি ইসলাম প্রচারে তিনি এটাকে আত্মনিয়োগ করেছেন। সেখান থেকে আমি আরো একবার তাকে ধন্যবাদ জানাবো। তো সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমার এই লাইভ অনুষ্ঠান আপনারা শুনতেছেন দেশে বিদেশে কাছে এবং দূরে, আমি সকলকে ধন্যবাদ জানাবো যা আমাদের পেশ করতে বলেছেন আমাদের মহিউদ্দিন বাইজিদ ভাই, সেটা হলো কোরবানির ইতিহাস। কোরবানির ইতিহাস, আমরা যেই কোরবানিটা এখন করতেছি বা যেই কোরবানি আমরা দেখতেছি, আমরা কিন্তু বিশেষত প্রথমেই আলোচনা করি, প্রত্যেকটা কোরবানির বিষয় নিয়ে আলোচনা করি আমাদের পয়গম্বর, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস নিয়ে। মূলত এই কোরবানির ইতিহাসের সাথে জড়িত প্রথম কোরআনের যে ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, কোরবানির ইতিহাস যে আমাদেরকে পর্যালোচনা করলে, কোরআন রিসার্চ করলে সেখানে জানা যায়, সেটা হলো আমাদের আদি পিতা, প্রথম সৃষ্টি, প্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের কোরবানির ইতিহাস শুরু হয়েছে। আমি প্রথমেই কোরবানির ইবাদতটা কি এই বিষয়ে আমি একটু আপনাদেরকে অবশ্যই আলোকপাত করা আমার প্রয়োজন। কোরবানির আমলটা এমন যার মধ্যে তাকওয়া অর্জন রয়েছে, তাকওয়ার স্থানটা বেশি থাকে। যার মধ্যে তাকওয়া না থাকলে কোরবানি তার জন্য হয় না, বা কোরবানি করলে তার কোনো উপকারও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে কোরবানির গোশত, মাংস, রক্ত এগুলা কিছুই আমার কাছে গ্রহণযোগ্য হয় না, এগুলো আমি কিছুই গ্রহণ করি না, শুধু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যার তাকওয়ার স্থানটা বেশি, সেই তাকওয়া অনুযায়ী আমার কাছে এই কোরবানিটা কবুল হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা তুমি বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার যত আমল আল্লাহর জন্য। তো সম্মানিত ভাইয়েরা,
একেবারেই কম সবকিছু। সাউন্ড অফ হয়ে গেছে। সাংসারিক জীবনের যখন চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় এই মানবকে বৃদ্ধি করার জন্য আল্লাহর বান্দা বেশি, দুনিয়াতে আল্লাহর ইবাদতকারী বেশি প্রেরণ করার জন্য আল্লাহ এক এক করে, আমাদের যেমন সন্তানরা জন্ম নেয় এক একটা করে, তো আমাদের দেশেও দেখা যায় একাধিক সন্তানও জন্ম নেয়, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী একটা সিস্টেম ছিল। সেটা হলো জোড়া জোড়া, অলওয়েজ টুইন বেবি, দুইটা দুইটা করে সন্তান তখন জন্ম নিত, একটা পুত্র সন্তান আর একটা হলো কন্যা সন্তান, এরকমের করে। তো কিতাব প্রমাণ করে পয়গম্বর শীস আলাইহিস সালাম পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালামের ৪৫০০ সন্তান হয়েছিল। এমনি করে প্রথম দুটা দুটা করে জন্ম নিলেন। প্রথম সন্তান জন্ম নিলেন কাবিল এবং তার সাথে ইকলিমা। দ্বিতীয়বারে সন্তান জন্ম নিলেন হাবিল এবং লাবুদা। আল্লাহর বিধান ছিল তখনকার, বিধানটা হলো এভাবে যে সন্তান যখন জন্ম নিবে, প্রথম সন্তান যখন প্রথম জোড়ার যেই পুত্র সন্তান আর দ্বিতীয় জোড়ার যে কন্যা সন্তান, এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই বিধানটা যখন জানতে পারলেন কাবিল হযরতে আদম আলাইহিস সালামের কাছে প্রথমেই একটা অভিযোগ দিয়েছিলেন। এই অভিযোগ দেওয়ার কারণ হলো একটাই, সেই একটা কারণ হলো হাবিলের বোনটি তার জন্মগ্রহণ করেছিলেন, তার নাম ছিল ইকলিমা। ইকলিমা খুবই সুন্দরী ছিলেন, অসাধারণ সুন্দরী ছিলেন। আর হাবিলের সাথে যেই বোনটি জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিল লাবুদা শ্যামল বর্ণ ছিলেন, ইকলিমার চেয়ে দেখতে একটু সৌন্দর্য কম ছিলেন তার। এর কারণে আমরা সবাই সৌন্দর্যের পূজারী। এই সৌন্দর্যকে তিনি সৌন্দর্যের মোহে পড়ে সন্তান কাবিল, তিনি এই সৌন্দর্যের পূজারী হয়ে প্রথমে আদম আলাইহিস সালামের কাছে অভিযোগ দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে, দুইটা সন্তানকে ডেকে বললেন, তোমাদের অভিযোগ আল্লাহ গ্রহণ করেছেন, অতএব এই অভিযোগ গ্রহণের ক্ষেত্রে তোমাকে কোরবানি দিতে হবে। কোরবানি, এই কোরবানির ইতিহাস তখন শুরু হয়। তখন এই কোরবানির মাত্রাটা, সিস্টেমটা ভিন্ন ছিল। আমরা যখন পশু জবাই করি, তখনকার কিতাব প্রমাণ করে হাবিল ছিলেন, তিনি পশু পালন করতেন, তিনি ছিলেন রাখাল। আর কাবিল ছিলেন, তিনি কৃষিখাত, তিনি কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। তো হাবিল তিনি তার পশুদের মধ্য থেকে তিনি একটা উচ্ছিষ্ট একটা পশু একটা মাঠের মধ্যে, খোলা মাঠে, সেখানে পেশ করলেন, প্রেরণ করলেন হযরত আদম আলাইহিস সালামের সামনে। আর কাবিল তিনি যেহেতু কৃষক ছিলেন, তার ফসলের একটা অংশ তিনি সেখানে জমা দিলেন, কোরবানির জন্য উপস্থিত করলেন। কোন কোন কিতাব বলে, কোন কোন মুফাসসিরিন কেলাম বলে যে কাবিলের এই যে ফসল ছিলেন, ফসলটা তেমন একটা উচ্ছিষ্ট ছিল না, ভালো মানের ছিল না। এর দ্বারা বোঝা যায়, যাই হোক সমাধান সামনে দিচ্ছি আমি, যে কোরবানি করলে সেখানে ভালো উচ্ছিষ্ট পশু দ্বারা কোরবানি করতে হবে। তো হাবিল খুব উচ্ছিষ্ট মানের ভালো একটি পশু সেখানে উপস্থিত করলেন। এরপরে
কোরবানি কবুলের মাত্রাটা ছিল এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে একটা বিদ্যুৎ চমক, একটা আগুনের ফুলকি প্রেরণ করবেন, সেখানে যেই কোরবানির জিনিসটা, যেই কোরবানির সম্পদটা সেখান থেকে গায়েব হয়ে যাবে, যেটাকে গ্রহণ করবেন সেটা সেখান থেকে আগুনের ফুলকি এসে নিয়ে যাবে। এমনি করে হাবিলের অন্তরের তাকওয়াটা ভালো ছিল, এই তাকওয়ার কারণে আল্লাহ তার কোরবানিটা কবুল করলেন, তার পশুটাকে সেখান থেকে গ্রহণ করলেন। প্রথম কোরবানির ইতিহাস এখান থেকে শুরু হয়। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত আলোচনা করেছেন, সূরা মায়েদার 27, 28, 29 এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান তারা কোরবানি পেশ, তাদের একজনার কোরবানি আল্লাহর কাছে কবুল হলো, তখন অন্য সন্তান বললেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির, আমি তোমাকে কতল করব। যে তোমার কোরবানিটা কবুল হয়েছে, কিন্তু আমাকে যে আমি যেখানে লাঞ্ছিত হয়েছি, বা আমার এই সুন্দরী বোনটাকে এই কোরবানি দেওয়ার, তোমার কোরবানি কবুল হয়েছে, তুমি ইকলিমাকে বিবাহ করবে, এটা আমি সহজে মেনে নিতে পারতেছি না। তখন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখিরাতি ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যেই সন্তান হাবিল যেই কোরবানিতে বিজয়ী হলেন, তার ভাষাটা এরকমের ছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো জানি পরহেজগার, তার কোরবানিটাই আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইরা, কাবিল বললেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে তুমি আমাকে হত্যা করতে চাও, তুমি আমার দিকে হাত বাড়ালে আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমাকে তুমি কতল করতে চাইলেও আমি তোমারকে কতল করব না, আমি একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করব। সম্মানিত সুধী, সম্মানিত আমার দেশের এবং বিদেশের সকল যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করতেছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো সম্মানিত ভাইয়েরা, এখান থেকে অনেকের আবার প্রশ্ন সামনে জাগতে পারে, আমি আলোচনাটা শেষ করে দিচ্ছি যেহেতু। জি, সম্মানিত আলোচক, বিষয়টি হলো যে অনেকেই আমরা জানি যে বর্তমানে যে কোরবানি আমরা দিচ্ছি, সেই কোরবানির সাথে এই কোন কোরবানির সাথে সম্পূর্ণতা মিলে, আসলে কাকে অনুসরণ করে, কোন বিষয়কে অনুসরণ করে আমরা বর্তমানে এই কোরবানির বিষয় যদি আমাদের একটু আলোচনা করি। হ্যাঁ, কোরবানির বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমি কোরবানির ইতিহাস প্রথমেই কিন্তু বাজিদ ভাই আপনি জানতে চেয়েছেন কোরবানির ইতিহাস, এজন্য আমি সর্বপ্রথমই কোরবানির ইতিহাস আলোচনা করেছি। দ্বিতীয় চমৎকার আলোচনা ছিল আপনার কোরবানির ইতিহাস, আমাদের অনেকেরই জানা ছিল না। আমি যথেষ্ট ভাবেই আমি বুঝতে পারছি যে অনেকেরই হয়তো বিষয়টি জানা নেই, এই বিষয়টি জেনে অনেকেই উপকৃত হবেন। তো আমি এবারে আপনাকে সংক্ষেপে অনুরোধ করবো বলতে যে বর্তমানে যে কোরবানি, সেই কোরবানির সাথে আসলে কোন কোরবানির অনুসরণে সংক্ষেপে যদি বলতেন। হ্যাঁ বাজিদ ভাই, আপনাকে ধন্যবাদ। এখানে হলো আপনারা জানেন আমাদের আদম আলাইহিস সালাম আমাদের শুরু লগ্ন থেকে আমাদের আদি পিতা, আমাদের আরেকজন আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলমানদের একজন জাতির একজন পিতা আল্লাহ ঘোষণা করেছেন, তিনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই কোরবানিটা বর্তিয়েছে, যেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এর কারণে এই কোরবানিটা আমাদের উপরে ওয়াজিব হয়েছে। তো সম্মানিত ভাই বাজিদ ভাই, তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে
কোরবানিটা কিভাবে প্রেরণ করেছিলেন এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছিলেন, তাকে বলেছিলেন আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আয়াতটা সূরা বাকারার মধ্যে এসেছে যে ইব্রাহিম তুমি কোরবানি করো, কোরবানি। এই কোরবানির কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, তখন তিনি কিতাব বলে 100 পশু তিনি জবাই করে দিয়েছিলেন। দ্বিতীয় রাত্রে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আসলিম, আপনি আবার কোরবানি করেন। দ্বিতীয় রাত্রে তিনি আবার 100 পশু জবাই করে দিয়েছিলেন। তৃতীয় রাত্রে আবার বলা হলো আসলিম, তখন আবার তিনি 100 পশু জবাই করে দিয়েছিলেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেন আমি তো আল্লাহর দিকে আমার অন্তরটিকে আমি ঝুঁকিয়ে দিয়েছি। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিআলিম। ও পয়গম্বর ইব্রাহিম, আপনার এই কোরবানিটা আমি পশু জবাইয়ের মাধ্যমে আমি চাচ্ছি না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আপনি কোরবানি করবেন। তখন এই প্রিয় বস্তুটা ওই সময় তাফসীর বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম, জানেন আপনারা হয়তো ইতিহাসটা অনেকেই শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর মতান্তরে 90 বছর পর্যন্ত বয়সের মধ্যে ছিলেন আল্লাহ, যার যেই সন্তানটির নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে ইব্রাহিম পরীক্ষা করার জন্য, তার তাকওয়াটাকে পরীক্ষা করার জন্য তাকে এই সন্তানকে কোরবানি করার আদেশ তিনি তাকে করেছিলেন। এই সূত্র ধরেই তখনকার যে আমাদের উপরে কোরবানির তাকওয়া, যদিও অনেক কিতাব প্রমাণ পড়ে, আমি কিন্তু প্রথমেই আপনাকে বলেছিলাম বাইজিদ ভাই, আমার আলোচনা ছিল যে হাবিলের কোরবানিটা যেখানে কবুল হয়েছিল, একটি পশু, একটা আকাশের একটি আগুনের ফুরকি এসে সেটাকে গায়েব করে দিলেন, অদৃশ্য করে দিলেন। কিতাব প্রমাণ করে ওই একই পশু আবার ইব্রাহিম আলাইহিস সালামের শরীর পিছনে আল্লাহ চালিয়ে দিয়েছিলেন, ওইটাকে জান্নাতে উঠিয়ে রেখেছিলেন, সেটাকে আবার কোরবানি। আমরা এই কোরবানির এখন আমরা যে কোরবানি করতেছি, এই কোরবানির ইতিহাসের সাথে, এই কোরবানির সাথে সরাসরি আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি সেই সুন্নাতটাকে আমরা আদায় করতেছি। এটাই হলো আমাদের এখন সেই কোরবানির সাথে সম্পর্ক। তবে হ্যাঁ, কোরবানির ইতিহাস যেমন আদম আলাইহিস সালাম থেকে শুরু। দ্বিতীয়ত আরো একটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি 2 জবাইয়ের সন্তান। আমাদের সেই ইতিহাসটা অনেক বড়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি একটি মান্নত করেছিলেন যে আমাকে যদি 10টি সন্তান দেয়া হয়, তাহলে আমি একটি সন্তান কাবার সামনে জবাই করে দেব। সেই ইতিহাসটা অনেক বড়। সেই ইতিহাসের লটারি করা হয়েছে 10 বারই, 10 বার হযরতে আব্দুল্লাহর নাম এসেছিলেন। তখন আব্দুল্লাহকেও কাবার সামনে হযরতে আব্দুল মুত্তালিব তিনি জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন আমি 2 জবাইয়ের সন্তান। তাহলে কোরবানির ইতিহাসের সাথে আদম আলাইহিস সালাম এবং আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা সেখানে কোরবানি হয়েছেন, এবং আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি হয়েছেন। তো সেই কোরবানি থেকে আমরা তাকওয়ার মাধ্যমে কোরবানি দিতেছি। অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ। এবারে হাফেজ মাওলানা মারুফের সাথে কথা বলবো। তাকে বলেছিলেন যে হজের বিষয়ে আমাদের অবহিত করবেন। আমি তার কাছ থেকে জানতে চাই হজ মূলত কি? হজ আসলে আমাদের মুসলমানদের উপরে কিভাবে ফরজ হয় এবং হজটা মূলত আমরা কিভাবে দেখবো? হজে আমরা যে যাই, সেই হজে যাওয়ার ক্ষেত্রে আমাদের কি কি পালনীয় বিষয় রয়েছে সংক্ষেপে যদি আমাদেরকে বলে থাকেন।
আমি কথা বলছি আমাদের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা মারুফ খানের সাথে। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ধন্যবাদ। আমি সরাসরি আবারও চলে যাব আমাদের সম্মানিত আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ নবীউল্লাহ, যিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমি এবারে আপনার কাছে প্রশ্ন করতে চাই কুরবানি ওয়াজিব হওয়ার বিষয়ে কোন মুসলমানের উপরে সংক্ষেপে যদি বলতেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কোরবানি ওয়াজিব হওয়ার বিষয়ে আমরা হয়তো এটাকে অনেকেই জানি না, কেননা কোরবানিটা বছরে একবার আসে। এর কারণে আমরা কোরবানি ওয়াজিব কিভাবে হয়, কার উপরে কতটুকু সম্পদ থাকলে কোরবানি কে দেবে, এর বিষয়ে আমাদের অনেকেরই জানা হয় না। তো কোরবানির ওয়াজিব হওয়ার মাসআলা হলো এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এই সম্মানিত বন্ধুরা যারা যুক্ত রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে অনেক বন্ধুরাই কমেন্টস করেছেন, আমি সেখান থেকে কিছু কমেন্টস আপনাদেরকে শোনাতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ লিখেছেন সাউন্ডের প্রবলেম হচ্ছে। জি, সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। আব্দুল হাই হাওলাদার বলেছেন সাউন্ড ক্লিয়ার হয় না, সাউন্ডে প্রবলেম করে, এই কথাটি লিখেছেন খায়রুল বাশার। আমাদের সাথে এই মুহূর্তে আরো যারা যুক্ত থেকে আমাদের অনুষ্ঠানের বিষয়ে কমেন্টস করেছেন, ইকো হচ্ছে ভাই, এই কথাটি লিখেছেন এমআর রহমান সোহাগ। তিনি আরো লিখেছেন একটা ডিভাইস ব্যবহার করুন। জি, অবশ্যই চেষ্টা করব আরো ভালো কিভাবে অনুষ্ঠানটি উপহার দেওয়া যায়। সাউন্ড ডাবল হচ্ছে, হাসান মাহমুদ লিখেছেন। এরপরে আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন মুশফিক ইমন। তিনি লিখেছেন সাউন্ড ইকো হচ্ছে। জি, ইকো হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে অনুষ্ঠান করার আগে অবশ্যই সমাধান করার চেষ্টা করব। হাসান মাহমুদ আরো লিখেছেন মহিউদ্দিন বাইজিদ, আপনার মাইক মুট করে নিন। আর একজন লিখেছে প্রিয় স্যার, আপনার জন্য দোয়া আর ভালোবাসা রইল অবিরাম। ধন্যবাদ, সাথেই থাকবেন। এমডি কাউসার আলী অনেকগুলো কমেন্টস করেছেন। তিনি লিখেছেন ভাই আপনার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, রিপ্লাই হচ্ছে। হ্যাঁ, আসলে বিষয়টি এই মুহূর্তে অনুষ্ঠান চলাকালীন সময় সমাধান করতে একটু সমস্যা হবে, তাই এই মুহূর্তে সমাধান না করে অনুষ্ঠান শেষ করে সমাধান করে পরবর্তী অনুষ্ঠান যেদিন আসবে সেদিন সুন্দরভাবে করার চেষ্টা করব। সেক্ষেত্রে আরো অনেক বন্ধুরা রয়েছেন এই মুহূর্তে ফেসবুকে। আবার সাউন্ড প্রবলেম, এই কথাটি লিখেছেন আমাদের রফিকুল ইসলাম। আবেদ খান লিখেছেন ভালোবাসা অভিরাম ভাই আমার। ধন্যবাদ সকলকে যারা অনুষ্ঠান দেখছেন। আমরা কথা শুনছিলাম কুরবানির বিষয়ে, কুরবানির সেই আদি ইতিহাস, বর্তমান ইতিহাস, এইসব ইতিহাস বিষয়ে আমরা কথা শুনছিলাম। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন হাফেজ দুজন বিশেষ মেহমান, হাফেজ মাওলানা নুরুল্লাহ এবং আরো রয়েছেন
হাফেজ মাওলানা মারুফ খান। আমরা কথা শুনছিলাম হাফেজ মাওলানা নুরুল্লাহর কাছ থেকে, মোহাম্মদ নুরুল্লাহ মুহতামিম আসিয়া খাতুন কমপ্লেক্স খতিব মগর দারুস সালাম জামে মসজিদ এর কাছ থেকে। আমরা সরাসরি আরেকজন মেহমান যার কথা এখন আমরা শুনিনি তার কাছে চলে যাব। মারুফ খান, মারুফ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটু সম্ভবত নেটওয়ার্কে সমস্যা করে, পরবর্তীতে চেষ্টা করব যাতে সমস্যা না করে। হ্যাঁ, তো আমরা আপনার বিষয়ে কথা বলতেছিলাম যে আমরা হজের বিষয়ে জানতে চাই। হজ মূলত কি, আমাদের যদি একটু অবহিত করতেন। হাফেজ মাওলানা মারুফ খান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি কথা বলেন, আমি শুনছি। আমি প্রশ্ন করেছিলাম হজ কি। السلام على الأنبياء والمرسلين وعلى آله وصحبه. আসলে জনাব মারুফ খান, আমি যেহেতু শুনতে পাচ্ছি না সঠিক, আমার মনে হয় দর্শক শ্রোতা যারা রয়েছেন তারাও সম্ভবত শুনতে পাচ্ছেন। তো আমরা অনুষ্ঠানে একটি বিরতি নিতে চাই। আমরা চেষ্টা করে দেখি নেটওয়ার্ক ঠিক হয় কিনা। অল্প একটু সময় বিরতি নিয়ে আবার ফিরে আসবো, যাবেন না। আশা রাখি অনুষ্ঠানের পুরোটা সময় দিয়ে থাকবে। ধন্যবাদ। করোনার লক্ষণ অন্য যে কোনো ভাইরাসের মতো, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এগুলো হল মূল সমস্যা। আর জটিলতা হয়তো যেমন নিউমোনিয়া হতে পারে, এগুলো জটিলতা, লিভার ফেল হতে পারে, কিডনি ফেল হতে পারে, এগুলো অন্য ভাইরাসে কিন্তু একই রকম। করোনার লক্ষণ অন্য যে কোনো ভাইরাসের মতো, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এগুলো হল মূল সমস্যা। আর জটিল। আমি ডক্টর মোহাম্মদ আসিফ চৌধুরী, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে আমি ইউরোলজি ডিপার্টমেন্টে ক্লিনিক্যাল ফেলো হিসেবে কর্মরত আছি। করোনা ভাইরাস একটি বৃহৎ ভাইরাস পরিবারের অন্তর্গত, যারা সাধারণ সর্দি জ্বর থেকে শুরু করে জটিল নিউমোনিয়া রোগে আক্রান্ত করতে পারে। অতি সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ভাইরাসকে কোভিড-19 নামে অভিহিত করেছেন। কোভিড-19 সংক্রামিত ব্যক্তির সর্দি, কাশি, হাঁচি অথবা লালার মাধ্যমে ছড়াতে পারে। যদি সংক্রামিত ব্যক্তির সর্দি, কাশি, থুতু কোনো ব্যক্তির সরাসরি মুখে, নাকে অথবা চোখের সংস্পর্শে আসে, অথবা কোনো ব্যক্তি হাত যদি সংক্রামিত হয় এবং সেই হাত দিয়ে নিজের চোখ, মুখ অথবা নাক স্পর্শ করে, তাহলে এটা সংক্রমণের সম্ভাবনা থাকে, কিন্তু এটা বাতাসে ছড়ায় না। সত্যি কথা বলতে কি, এটা খুবই কঠিন সাধারণ ভাইরাস থেকে এই করোনা ভাইরাস সংক্রামিত ব্যক্তিকে আলাদা করা, কারণ উপসর্গগুলি একই রকম। অর্থাৎ সাধারণ ভাইরাস রোগে যে জ্বর হয় তাতে যে সাধারণ উপসর্গগুলি থাকে, যেমন সর্দি, কাশি, জ্বর, এগুলি এই অসুখে থাকে। সুতরাং এইটাকে আলাদা করা খুবই কষ্টকর। সাধারণত যেসব ব্যক্তির কোনো সিমটম থাকে না, তাদের সাধারণত কোনো সর্দি, কাশি অথবা নাকের প্রদাহ থাকে না, সুতরাং তাদের থেকে ছড়ানোর সম্ভাবনা খুব কম থাকে। বেশিরভাগ রোগী ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু কিছু রোগী জটিলতায় ভুগতে পারেন। সিঙ্গাপুর সরকার সকল ব্যক্তিরই চিকিৎসার ব্যবস্থা করেছেন। ইতিমধ্যেই বেশিরভাগ রোগী ছাড়পত্র পেয়ে যাচ্ছেন এবং যারা হসপিটালে ভর্তি আছেন তারাও চিকিৎসায়
উন্নতি লাভ করতেছেন, তাদের অবস্থা ক্রমশই ভালোর দিকে যাচ্ছে। আপনি যদি মনে করেন আপনি অসুস্থ বোধ করতেছেন, আপনি অতি সত্বর আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা সুপারভাইজারকে এটি জানাবেন এবং অতি সত্বর একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। ডক্টর যদি মনে করেন যে আপনার কোভিড-19 দ্বারা আপনি সংক্রামিত হয়েছেন, তাহলে আপনাকে আরও ঊর্ধ্বতন জায়গায় মেডিকেল অ্যাটেনশনের জন্য পাঠাবেন না। এবং যে সকল ব্যক্তিকে আলাদা করে রাখা হয়েছে তাদেরকে নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সময় পর্যন্ত আলাদা অর্থাৎ কোয়ারেন্টাইন করে রাখা হয় না। সাধারণ জনসমাগমের স্থানে স্বল্প সময়ের সংস্পর্শে আসা ঝুঁকিপূর্ণ না। যে সকল স্থানে সংক্রামিত হয়েছে সে সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সাধারণ জনসমাগমের স্থানসমূহ অর্থাৎ যে সকল জায়গায় অতিরিক্ত মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকে সে সকল জায়গা পরিহার করা উচিত এবং যে সকল ব্যক্তি এই রোগ দ্বারা আক্রান্ত হয়েছে অথবা অসুস্থ তাদের সংস্পর্শে না যাওয়াটাই শ্রেয়। নিয়মিতভাবে হাত সাবান ও পানি দিয়ে ধোয়া উচিত এবং পার্সোনাল হাইজিন অর্থাৎ নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা উচিত। সুস্থ মানুষের মাস্ক পরার কোনো কারণ নাই, কিন্তু যদি আমি অসুস্থ বোধ করি আমার মাস্ক পরতে হবে এবং সম্ভব হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, আপনারা একসাথে বসে খেতে পারেন, কিন্তু অন্যের খাবার, পানি অথবা খাবারের সামগ্রী যেমন থালা, বাসন বা গ্লাস পরস্পরের সাথে শেয়ার করা উচিত না এবং অন্যের ব্যবহৃত পার্সোনাল জিনিসগুলো আপনাদের ব্যবহার করা উচিত না। শেষ কথা হিসেবে আমি বলতে চাই, কোভিড-19 এই মুহূর্তে আমাদের মাঝে আছে, কিন্তু এটা নিয়ে অতিরিক্ত ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যাব এবং নিয়মিত আমাদের হাত মুখ পরিষ্কার করব সাবান ও পানি দিয়ে এবং আমাদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত মেনে চলব। ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে আমরা আবারও অনুষ্ঠানে চলে যাব সরাসরি। আমাদের সাথে দুজন বিশেষ আলোচক যুক্ত রয়েছেন। ইতিমধ্যে আমি নাম গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তারপরেও আমাদের স্ক্রিনের নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আলোচনায় কে কে রয়েছে। তো যেহেতু আজকের আলোচনার মধ্যে জনাব মারুফ খান, হাফেজ মাওলানা মারুফ খানের নেটওয়ার্ক একটু সমস্যা করছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে, মারুফ খান? জি জি, আমি শুনতে পাচ্ছি। তো আমি সংক্ষেপে আপনার কাছে দু একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি হলো, জি, হজ কার কার উপর ফরজ? কোন কোন ব্যক্তির উপর হজ আসলে ফরজ? এ বিষয়ে যদি আমাদেরকে একটু আলোকপাত করেন। ধন্যবাদ। আসলে হজ শব্দটি আমরা জানি, হজের এবং আবিধানিক এবং পারিবেশিক সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। হজ কাকে বলে? হজ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কার্যাবলীর মাধ্যমে আল্লাহ পাকের পবিত্র বাইতুল্লাহ ঘর তথা কাবা ঘর জিয়ারত করাকে হজ বলে। এটা আমরা পারিবেশিকভাবে বলতে পারি। কিন্তু হজের ভিতরে অনেক কার্যাবলী রয়েছে, যেমন হজের ভিতরে 3টি ফরজ কাজ রয়েছে। এই 3টি ফরজ কাজ যদি আদায় কেউ না করে তাহলে তার হজ পরিপূর্ণ হবে না। এই 3টি কাজ হচ্ছে, 1 নম্বরে ইহরাম বাঁধা, অর্থাৎ ইহরাম ব্যতীত কোনো ব্যক্তি মক্কা শরীফ প্রবেশ করতে পারবে না। বিশেষ করে তার হজ আদায় হবে না যদি সে ইহরাম না বাঁধে। 2 নম্বর হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। এই আরাফার ময়দানটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ায় এসেছিলেন সকলের চোখের পানি এই ময়দানে শুকিয়েছে। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ময়দানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলিত হলেন সেটাও কিন্তু এই আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানে 9 জিলহজ আপনার সূর্যোদয়ের পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত
এখানে অবস্থান করা প্রত্যেক হাজিদের জন্য ফরজ। 3 নম্বরে হচ্ছে তাওয়াফ করা, অর্থাৎ কাবা ঘর প্রদক্ষিণ করা। 7 বার প্রদক্ষিণ করা প্রত্যেক হাজিদের উপরে এই কাজটা করা হচ্ছে ফরজ। এখন কাদের উপরে হজ ফরজ, কাদের উপরে ফরজ নয়, আপনার প্রশ্ন ছিল এখানে। যাদের উপরে হজ ফরজ তারা হচ্ছেন আপনার, 1 নম্বরে হচ্ছে হজ ফরজ হওয়ার যে শর্তাবলী রয়েছে তার ভিতরে নাম্বার 1 হচ্ছে আপনার ধনবান হতে হবে, অর্থাৎ হজ করার সামর্থ্য, আর্থিক সামর্থ্য এবং দৈহিক সামর্থ্য, অর্থাৎ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তার ক্যাপাবিলিটি থাকতে হবে, নতুবা তার উপর হজ ফরজ হবে না। এরপরে দ্বিতীয় হচ্ছে তার শারীরিকভাবে সুস্থ হতে হবে। সে যদি অসুস্থ থাকে তাহলে সে অন্য কারো মাধ্যমে বদলি হজ করতে পারে, অর্থাৎ সে এমন মুমূর্ষু রোগী যে আর হজ করতে পারবে না, সে অন্যের মাধ্যমে সে বদলি হজ করাতে পারে। এরপর হচ্ছে যাতায়াতের রাস্তা সুগম হওয়া, অর্থাৎ যেমন বর্তমানে করোনা ভাইরাসের কারণে হজের সমস্ত ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ এবছর আর হজ করা যাচ্ছে না। তো এই প্রতিকূল পরিস্থিতি যদি শিকার হয় তাহলে সে পরবর্তীতে হজ আদায় করবে। এরপরে বালেগ হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালকের উপরে হজ ফরজ নয়। এরপরে বিকলাঙ্গ, যদি কোনো অঙ্গ হানি থাকে, অর্থাৎ সে হাঁটতে পারে না, এমনকি সে আপনার এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারে না, অর্থাৎ হজের স্থান পর্যন্ত যার যাওয়ার সক্ষমতা নেই, সে অন্য মাধ্যমে হজ করাবে। হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা কি ফরজ, নাকি এটা বিলম্বের সাথে আদায় করা যায়? এ ব্যাপারে আমাদের হানাফি মাযহাবে প্রসিদ্ধ অভিমত হলো হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা উচিত। কারণ হচ্ছে মানুষের মৃত্যুর কোনো সিউরিটি নেই, গ্যারান্টি নেই, সুতরাং যে কোনো অবস্থায় সে মৃত্যুর সম্মুখীন হতে পারে। সেজন্য হজ যে বছর ফরজ হবে সেই বছরই তার জন্য আদায় করা ওয়াজিব, বিলম্ব করা মোটেই উচিত নয়। এরপরে হজের যে ওয়াজিব কার্যাবলী রয়েছে সে সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো 1 নম্বরে সাফা মারোয়া, 2টা পাহাড় সাফা এবং মারোয়া, এর ব্যাপারে কোরআনে কারিমের ইরশাদ হচ্ছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ইলা আখিরিল আয়াত। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাফা এবং মারোয়া এই 2টি পাহাড় হচ্ছে একটি বরকতময় স্থান, এটা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন, সুতরাং এর মাঝে তোমাদেরকে সাই করতে হবে। এই সাফা মারোয়ায় সাই করা অর্থাৎ দৌড়দৌড়ি করা, এটার ইতিহাস হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী হাজেরাকে যখন এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন তিনি বনবাসে দিয়ে দিলেন, মানুষ নাই, খাবার নাই, পানি নাই, এমন এক নির্জন জায়গায় দিয়ে গেলেন, তখন বিবি হাজেরা ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের খাবারের জন্য তিনি ছুটাছুটি করতে লাগলেন। তিনি তার পিপাসার্ত সন্তানের মুখে এক ঢোক পানি দেওয়ার জন্য তিনি সাফা এবং মারোয়া এই 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে দৌড়দৌড়ি করতে লাগলেন। এই জন্য আজও পর্যন্ত সমস্ত হাজিদের উপরে এই সাফা এবং মারোয়ায় সাহি করা অর্থাৎ দৌড়দৌড়ি করা ওয়াজিব হয়ে গিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এরপরে 2 নম্বরে মাথা মুন্ডন করা অর্থাৎ মাথা কামানো, এই কাজটি সকল হাজিদের উপরে ওয়াজিব, অর্থাৎ মাথা মুন্ডাতে হবে, মাথা কামিয়ে ফেলতে হবে এবং মাথায় কোনো প্রকারের কাপড় টুপি বা কোনো কিছু লাগানো যাবে না। এরপরে আপনার জামরায় আকাবা আছে, যেখানে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন শয়তানে ধোঁকা দিতে আসছিল, যে তোমার আপনার বিবি হাজেরাকে ধোঁকা দিতে আসছিল যে তোমার সন্তানকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাই করতে নিয়ে যাইতেছে। এখানে হজ এবং কোরবানির ইতিহাস প্রায় প্রেক্ষাপট সেম টু সেম। তো এখানে একটি কথা বলতে হয় যে
ইব্রাহিম আলাইহিসসালাম থেকেই কিন্তু মূলত হজের, এবং তিনি এই কাবা শরীফকে নির্মাণ করেছিলেন। কাবা শরীফের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই এই কাবা ঘর যে ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে নির্মাণ করেছিলেন, সেখানে মাকামে ইব্রাহিম নামে একটি জায়গা রয়েছে, একটি পাথর। এই পাথরটা আপনার লিফটের কাজ করত। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন, যখন তার উপরে ওঠার প্রয়োজন হতো তখন ওই পাথরটা মানে আল্লাহর কুদরতির সাহায্যে উপরে উঠে যেত। এরপরে যখন নিচে নামার প্রয়োজন হতো তখন নিচে নেমে যেত। এটা আল্লাহ পাকের কুদরত কাজ করছে। তো কাবা ঘর নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর জিয়ারতের জন্য বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসতে শুরু করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ হওয়ার নির্দেশ দিলেন এবং কোরআনে কারিমের আয়াত নাজিল হলো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ তোমাদের ভিতরে যার সামর্থ্য আছে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ জিয়ারত করার, তারা যেন হজ আদায় করে। এটা হচ্ছে হজের ফরজিয়াতের আয়াত। তো এই হজের কিছু কার্যাবলী রয়েছে এবং এই হজের মিকাত, আমরা যে যারা হাজিগণ হজ করতে যায় তারা তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করার আগে তারা ইহরাম বাঁধে। ইহরাম বাঁধার জন্য বিভিন্ন মিকাত রয়েছে। এই মিকাত গুলো হচ্ছে আপনার ইয়ালামলাম, যেটা বাংলাদেশ ভারত পাকিস্তান এই সাবকন্টিনেন্ট ভারতীয় উপমহাদেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম নামক স্থান। সেখান থেকে হাজিরা ইহরাম বাঁধবে। জুল হুলাইফা নামক একটি স্থান রয়েছে যেখানে থেকে মদিনাবাসীরা তারা ইহরাম বাঁধবে। কারনুল মানাজিল, সেখান থেকে বেশিরভাগ আরব বিশ্বের, বিশেষ করে সিরিয়া নজদবাসী, তারা সেখান থেকে মেকাতে, সেখান থেকে তারা ইহরাম বাঁধবে। জুহফা, এখান থেকে সিরিয়াবাসীরা তারা মেকাত বাঁধবে এবং জাতে ইরাক, এই ইরাকবাসীরা এখান থেকে তারা ইহরাম বাঁধবে। তো এই হজের তাৎপর্য এবং গুরুত্ব এবং কাবা শরীফের যে গুরুত্ব রয়েছে এটা আমাদেরকে জানা দরকার। কাবা শরীফ হচ্ছে বাইতুল্লাহ, এটা আল্লাহ পাকের ঘর। এর মর্যাদা এতই বেশি যে এর দিকে মুখ করে বা পিঠ করে পেশাব কিংবা পায়খানা করা সম্পূর্ণ হারাম, এবং এই কাবা শরীফের মর্যাদার জন্য এর দিকে পা সরিয়ে ঘুমানো এটাও মাকরুহ। তো আমাদের বেশিরভাগ লোকজন, অনেককে দেখা যায় অসাবধানতাবশত অথবা জাহালাতের মূর্খতাবশত কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমায় অথবা এদিকে ফিরে পোশাক পায়খানা অনেকে করতে পারে। এটা সম্পূর্ণ নাজায়েজ, আমাদেরকে এ থেকে সাবধান হতে হবে। তো ধন্যবাদ অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য। হজের বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন হাফেজ মাওলানা আল মারুফ বিল্লাহ। তো আমাদের সাথে আরেকজন মেহমান যুক্ত রয়েছেন, আমি তাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। ইতিমধ্যে অনেক বন্ধুরাই আজকের অনুষ্ঠানের বিষয়ে কমেন্টস করেছেন, নতুন যুক্ত হয়ে কমেন্টস করেছেন, সাথে রয়েছি। এই কথাটি লিখেছেন শুনছি মনোযোগ দিয়ে, কামরুল ইসলাম শিমুল। আরেকজন আমাদেরকে অনুষ্ঠানের বিষয়ে কমেন্টস করে লিখেছেন এক্সেলেন্ট, এবং আরো একজন আমাদের অনুষ্ঠানের বিষয়ে কমেন্টস করেছেন কুরবানি কাদের জন্য হক করা হয়েছে। তো এই কমেন্টস এর আলোকে আমি একটি প্রশ্ন করতে চাই জনাব মাওলানা হাফেজ মাওলানা নুরুল্লাহর কাছে, যে আপনি আমাদেরকে একটু আলোকপাত করবেন যে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় এবং কোন কোন পশুর উপরে কত ভাগ কোরবানি দেওয়া যায়, এবং কোরবানি করার ক্ষেত্রে আমরা যারা ভাগে অংশীদার হব তাদের মন মানসিকতা এবং তাদের চিন্তাধারা কি হওয়া উচিত, এ বিষয়ে এখন আমাদেরকে একটু আলোকপাত করবেন জনাব। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা যুক্ত রয়েছেন আমি সকলকে
ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আবার ভাই মাওলানা মারুফ বিল্লাহ এবং আমাদের অনুষ্ঠান উপস্থাপক মহিউদ্দিন বাইজিদ ভাই সহ যারা আমাদের সাথে আজকে অনুষ্ঠান শুনতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার কে স্যার প্রশ্ন জানতে চেয়েছেন কি কি পশু ধারা দুঃখিত প্রিয় বন্ধুরা, আমরা হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুলের লাইনটি হয়তো একটু পরে আবার পাবো। আমরা এর মধ্যে আমি আল মারুফ বিল্লাহকে প্রশ্ন করতে চাই। হাজী সাহেবরা যখন হজ করে দেশে সেক্ষেত্রে আহ, জি জি আপনার কথাগুলো এতক্ষণ শুনতে পাইনি। আমি প্রশ্ন করতে চাই মারুফ বিল্লাহকে যে হাজী সাহেবরা দেশে ফিরে তাদের করণীয় কি রয়েছে, ধর্মীয় অনুশাসন অনুকরণের ক্ষেত্রে তাদের করণীয় কি রয়েছে, সংক্ষেপে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি হাজী সাহেবরা অনেক হাজিরা তারা হজ করেন, কিন্তু কাদের হজ কবুল হয় কাদের হজ কবুল হয় না এটা প্রমাণিত হয় হজ থেকে আসার পরে। কারণ হজ পরবর্তী যে কার্যাবলী তাদের মাঝে আমরা দেখতে পাই, এর দ্বারা বোঝা যায় যে তিনি আসলে মূলত হাজী। নামের পূর্বে আলহাজ কিংবা হাজী সাহেব ব্যবহার করে কেউ বুঝবে না যে তার হজ কবুল হয়েছে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কবুল হজের যাজা তথা পুরস্কার একমাত্র আল্লাহ পাকের জান্নাত। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেছেন যে যে ব্যক্তি হজ করে আসলো এবং গুনার কাজ ছেড়ে দিল, অর্থাৎ হজ করে আসার পরে যত প্রকার পাপাচার খারাপ কাজ সে পরিত্যাগ করলো, সে যেন নিষ্পাপ ভূমিষ্ঠ সন্তানের ন্যায় সে একেবারে মাসুম বেগুনা হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখি হজ করে আসার পরে বিভিন্ন ধরনের অপকর্মে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে, আসলে তাদের হজ কবুল হয়েছে কিনা। আসলে মূলত কথা হলো যে হজ করে আসার পরে যে নিষিদ্ধ কার্যাবলী করবে তার হজ মূলত কবুল হয় নাই। কারণ হাজী সাহেবরা যখন জামরায় আকাবায় পাথর কঙ্কর নিক্ষেপ করে শয়তানের গায়ে, তখন যাদের হজ কবুল হয় তাদের পাথরগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে যান। আর যেই হতভাগাদের হজ কবুল হয় না তাদের পাথর ওই জায়গায় পড়ে থাকে। এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে ওনাদের হজ কবুল হয় নাই। আর দ্বিতীয় কথা হলো যে যারা লোক দেখানোর জন্য হজ করে, মানুষ তাকে হাজী সাহেব বলবে, এই জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে যারা হজ করে না তাদের হজ কবুল হওয়ার নয়, তাদের হজ কবুল হবে না, এটাই স্বাভাবিক। তো আমাদের মাঝে এই যে হজের পরে যে নিষিদ্ধ কার্যাবলী, হজের ভিতরে অনেক নিষিদ্ধ কার্যাবলী আছে, এগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের হজটা কবুল হবে। যেমনি ভাবে হজের ভিতরে অনেক নিষিদ্ধ কার্যাবলী আছে, যেমন কোনো কিছু পশু প্রাণী হত্যা করা শিকার করা যাবে না, এরপরে কোনো রকমের ফাহেসা অশ্লীল কথা বলা যাবে না, এরপরে বিভিন্ন ধরনের কাজ রয়েছে গর্হিত কাজ, এগুলো ত্যাগ করতে হবে, তাহলেই আমাদের হজ। ধন্যবাদ ধন্যবাদ আল মারুফ বিল্লাহ আপনাকে অত্যন্ত চমৎকার উত্তর দেওয়ার জন্য। এবারে আমি প্রশ্ন করব হাফেজ মাওলানা নুরুল্লাহকে। এর আগে আমি সংযোগ দিয়েছিলাম, কিন্তু দুঃখিত তার নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে সংযোগটি আমরা সঠিকভাবে পাইনি। তাকে প্রশ্ন করেছিলাম যে আসলে কোন কোন পশু দিয়ে কিংবা পশুতে আমরা কয়টি ভাগ রাখতে পারি, এবং এই ভাগ রাখার ক্ষেত্রে আমরা যারা অংশগ্রহণ করব সেই অংশগ্রহণকারী তাদের মানসিকতা এবং তাদের চিন্তাধারা কি হওয়া উচিত, এ বিষয়ে আমি এখন এই প্রশ্নটি রাখবো হাফিজ মাওলানা মোহাম্মদ নুরুল্লাহর কাছে। আপনি যদি বিষয়ে আলোকপাত করেন।
হ্যালো, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায় এবং আহ, এই কোরবানি করার ক্ষেত্রে কি কি পশুর উপরে ভাগ বেশি কিংবা কম করা যায়, কত ভাগে কোরবানি দেওয়া যায়, এবং কোরবানি করার ক্ষেত্রে যারা যারা ভাগীদার থাকেন অর্থাৎ যারা যারা ভাগে অংশগ্রহণ করেন তাদের মন মানসিকতার বিষয়ে যদি আপনি আমাদেরকে আলোকপাত করেন। স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আহ, আমি দুঃখিত যে আমার এটি নেটওয়ার্ক প্রবলেমের কারণে। তো আমার কাছে প্রথমেই জানতে চেয়েছেন যে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়। মাসআলা হলো কোরবানি করার ক্ষেত্রে গৃহপালিত পশু হতে হয়। গৃহপালিত পশুর মধ্যে যেমন আমি কিছু নাম বলে দিচ্ছি, এর মধ্যে বকরি, পাঠা, খাসি, ভেড়া, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট এই ধরনের পশু হতে পারে কোরবানির ক্ষেত্রে। আর ধন্যবাদ আলোচক মহোদয়। আপনারা দীর্ঘ সময় ধরে আলোচনার মধ্যে ছিলেন, অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন, গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মীয় অনুশাসন এবং অনুকরণের মধ্যে আমরা যারা রয়েছি অর্থাৎ মুসলমান ধর্মের মধ্যে যারা রয়েছি তাদের ধর্ম এবং কর্মের মধ্যে যে বিষয়গুলো যায় তার দুটি বিষয় নিয়ে আমরা বিশেষভাবে আলোচনা তুলে আনার চেষ্টা করেছি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন কিংবা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত চমৎকার ভাবে দুজন ব্যক্তি আলোচক আমাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপহার দিলেন এবং আহ, দিক নির্দেশনাও বলা যায়। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু হয়তো জানা ছিল না কিংবা আমরা অনেক কিছুই নতুন করে জেনেছি। তো যে কথাগুলো আমরা নতুন করে জেনেছি কিংবা আমাদের কাজের মধ্যে কর্মের মধ্যে যে ভুলগুলো ছিল সে ভুলগুলো শুধরে নেব এবং নতুন করে আবার আহ ধর্মীয় যে কাজগুলো আমরা নতুন ভাবে জেনেছি বা বুঝতে পেরেছি যে আমাদেরকে এই যে আমরা যে কাজগুলো করেছি এতদিন সেই কাজগুলো আহ আহ, মানে ছিল না, গর্হিত কাজ ছিল এবং যে নতুন নতুন বিষয় আমরা জানলাম কিংবা শুনলাম সেই বিষয়গুলো যদি আমরা পালন করে থাকি অবশ্যই আমাদের জীবন সফলকাম হবে। এবং আমাদের সম্মানিত আলোচক আবারও নেটওয়ার্কের সমস্যা সমাধান করে